আরে আম্মা এই দেখেন হানি আমির বাংলাদেশে আম্মা আপনি কাঁদতেছেন কেন? ও হানি আমির তো আপনার পছন্দের না, দাঁড়ান মিঠুন চক্রবর্তী বের করছি। এই দেখেন মিঠুন চক্রবর্তী। আরে জামাই তুমি হানতে যাও তো। আপনি তো মনে হচ্ছে সিরিয়াসলি কাঁদছেন। আচ্ছা আপনি কেন কাঁদছেন একটু বলবেন? আরে জামাই আমি বললাম তোমার কিছু হয় নাই, তোমার কি হয়েছে? তুমি গিয়ে তোমার নিজের কাজ করো। আচ্ছা আমি হলাম আপনার ছেলের মতন, আপনি যদি আমাকে না বলেন তাহলে আপনি কাকে বলবেন? বলেন কেন কাঁদছেন? আমার দুঃখ কেউ বুঝতো না, কেউ বুঝতো না। নটি নটি, পাকার লিয়া না। আপনার বাবার সাথে ঝগড়া হয়েছে তাই না? দেখছেন আমি হলাম এক নাম্বার জামাই, আপনার মনের কথা বলে দিতে পারি। আরে কি দুঃখটাই না দিল। সরি সরি। আচ্ছা কি নিয়ে ঝগড়া হয়েছে একটু বলবেন? কি আর বলবো, লজ্জার কথা জামাই, এই বুড়া বয়সে তোমার শ্বশুরের ভীমরতি ধরছে। উনি বলে আমি নাকি ওনাকে নাইচা দেখাইতাম। এসব কোনো কথা বলো তুমি? আপনার মেয়ে যেমন আমাকে জ্বালায় আর শ্বশুর আব্বা আপনাকে তেমনই জ্বালায়, মাঝখান দিয়ে আমরা দুজন মিলে ভর্তা হচ্ছে। এখন আপনি একটা কাজ করেন, সাইরা দেন আব্বাকে। তুমি কি বলতাছো জামাই? ছি 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 ছি, এসব কথা কেউ বলে? আমি তো ভালো কথাই বললাম, সাইরা দেন। এসব রেখে কি হবে? 40 বছর পার করে দিছে, এখন এসে ছেড়ে দিব না? ছাড়লেই 40 বছর আগেই ছাড়তে পারতাম। আপনি নতুন একটা বিয়ে করবেন, খুব ভালো হবে না? এবার কিন্তু তুই আমার হাতের মারি খেয়ে বিকই দিলাম। এখান থেকে চুপচাপ যা, জামাইয়ের গোষ্ঠী কিলাই। আরে আম্মা আমি তো ভালোর লাগিয়েই বলছি। আস্তে একটা গাদার সাথে বিয়া দিছি আমার মেয়েকে, আমি আমার মেয়ের পুরো জীবনটাই নষ্ট করে দিবে। এই হোয়াটস হ্যাপেন? তোমাদের জামাই শাশুড়ি জ্বালা আমি এখন টিভি দেখেও শান্তি পাচ্ছি না। ভাইদের কি হয়েছে? দেখ তোর গাদা জামাই কি বলে। তোর বাপকে নাকি আমি সাইরা দিতাম বলতেছে। অবভিয়াসলি ঠিকই তো বলেছে, ছেড়ে দাও। কি? হায় আল্লাহ, কি করবে এখন আমি?